হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সামেটিভের 2 নম্বর স্কুল সলভ করব। এসো ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরে আছে এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি। ক, কাকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মানে? বোতোকে। খ নম্বর, কোন জাহাজে করে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন? এটার উত্তর হবে টেরানোভা জাহাজে। গ নম্বর, কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। ঘ নম্বর, কোন পাহাড়ের মাথায় হাড়ভাঙা পাতার গাছ পাওয়া যায়? শুশনি পাহাড়ের মাথায়। নম্বর, আলো নাটকটি কার লেখা? লীলা মজুমদারের লেখা। চ নম্বর, ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়। এবার 2 নম্বর, শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ। খ নম্বর, নৌকো এগিয়ে চলে তরতর। তারপর গ নম্বর, আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। ঘ নম্বর, লাল মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করলো। এরপর দেখো 3 নম্বর, নিচের বাক্যগুলি থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদ খুঁজে লেখো। ক নম্বর, উবা ছবি আঁকছিল। এখানে উবা হলো কর্তা, ছবি হলো কর্ম, আর আঁকছিল হলো ক্রিয়া। খ নম্বর, দাদুকে আমি ভালো করে তুলব। আমি হলো কর্তা, দাদুকে হলো কর্ম, আর ভালো করে তুলব হলো ক্রিয়া। তারপর দেখো 4 নম্বর, নির্দেশ অনুসারে উত্তর দাও, সন্ধিবদ্ধ করো। বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় হবে। আর খ নম্বর, সন্ধি বিচ্ছেদ করো, রবীন্দ্র হবে রবিযুক্ত ইন্দ্র। তারপর 5 নম্বর, নিচের শব্দগুলির বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করো। ভয়, ভয়ের বিপরীত শব্দ সাহস। সাহস দিয়ে তোমাদের ইচ্ছা মতন বাক্য রচনা করতে পারো। এছাড়া আমি করে দিয়েছি, দেখো, দাদা সাহস দেখিয়ে অন্ধকার রাস্তায় একা চলে গেল। এটা হবে একা। তারপরে আলো দিয়ে, আলোর বিপরীত হলো অন্ধকার। অন্ধকার দিয়ে বাক্য রচনা, মেঘ করে চারিদিক অন্ধকার হয়ে গেল। তারপর 6 নম্বরে, নিচের দাগ দেওয়া শব্দগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। ক নম্বর, আমরা বনভোজনে গেলাম। আমরা হলো উত্তম পুরুষ। আর খ নম্বর, মাঝি মাছের ঝোল রাঁধে। মাঝি হলো প্রথম পুরুষ। এরপরে পরের পেজে চলে আসি আমরা। দেখো 7 নম্বর, নিচের দাগ দেওয়া শব্দগুলিতে কোন বচনের ব্যবহার করা হয়েছে লেখো। ক, ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে। ছোট ছোট বলতে অনেকগুলোকে বোঝানো হয়েছে, তাই বহু বচন। খ নম্বর, সওদাগর সাগর পাড়ি দিতে চায়। সওদাগর হলো এক বচন। এবার লিঙ্গ পরিবর্তন করো। ক নম্বর, সেজ পিসিমা হবে সেজ পিসে মশাই, আর শিক্ষক হবে শিক্ষিকা। এবার দেখো 9 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। পাঠশালা হবে গুরু মশাই, আনাকোন্ডা হবে আমাজন, বরফের প্রাচীর হবে দক্ষিণ মেরু, আর গুণ টানা হলো মাঝি। এবার দেখো 10-এ 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। ক, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? আর বালির দেশ কথাটির অর্থ কী? ক এর উত্তর দেখো, উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। বালির দেশ কথাটির অর্থ হলো মরুভূমি। এবার দেখো খ নম্বর, আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কাদের জলদস্যু বলেছেন? তাদের জন্য কবি কাদের পাহারায় রেখে যেতে চান? এটার উত্তর দেখো, কবি হাঙর, কুমির, তিমি এইসব জলজ প্রাণীদের জলদস্যু বলেছেন। তাদের জন্য তিনি সিন্ধুগাজী, মাল্লামাঝি ও নৌ সেনারূপী জেলেকে পাহারায় রেখে যেতে চান। এবার দেখো গ নম্বর, টমবয় শব্দের অর্থ কী? সেজ পিসিমার মেয়েকে টমবয় বলা হয়েছে কেন?
এটার উত্তর আছে আমাদের বইতে 94 পেজে। দেখো টমবয়ের উত্তরটা হবে এইখান থেকে। টমবয় মেয়ে বলতে এক কথায় বলা যেতে পারে ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে, যে মেয়েরা সাধারণত হইচই করে বিপজ্জনক খেলা খেলতে ভালোবাসে, তাদের এই নামে ডাকা হয়। আলোচ্য পাঠ্যাংশে সেজ পিসিমার দুরন্ত সাহসী মেয়েটিকে তার লাগাম ছাড়া স্বভাবের জন্য টমবয় বলা হয়েছে। এটাই হলো উত্তর। তারপর দেখো ঘ নম্বর, দূরের পাল্লা কবিতাংশে নদীর জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে আর বন হাঁস কি করছে? তো ঘ নম্বরের উত্তর হলো, দূরের পাল্লা কবিতায় নদীর জলে ডুব দিতে দেখা যাচ্ছে পানকৌটি ও ঘোমটার বউটিকে, আর বন হাঁস তার ডিমটিকে শ্যাওলায় ঢাকছে। এবার দেখো উম নম্বর, কার বাড়ির নাইয়রি লইয়া যাওরে মাঝি, এই কথাটি কে কাকে বলেছিল আর নাইয়রি শব্দের অর্থ কী? কার বাড়ির নাইয়রি লইয়া যাওরে মাঝি কথাটি বাবন চাচার বড় ছেলে হোসেন খাঁ বলেছিল নৌকার মাঝিকে। হ্যাঁ, পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রাকে নাইয়রি বলা হতো। এবার দেখো চ নম্বর, ছেলেবেলা থেকেই স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল কেন? চয়ের উত্তরটা হবে, ছেলেবেলা থেকেই স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল কারণ তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। এরপর দেখো 11 নম্বর, আমি সাগর পাড়ি দেব কবিতাটি কবির নামসহ 8 লাইন মুখস্থ লেখো। তাহলে দেখো তোমাদের সকলের পাতাবাহার বইতে পেজ নাম্বার 64, 64 নম্বর পেজে আমি সাগর পাড়ি দেব কবিতাটি আছে। কবির নাম হলো কাজী নজরুল ইসলাম। এখান থেকে 1 লাইন, 2 লাইন, 3, 4, 5, 6, 7, 8, তার মানে এই উপহার অবধি তোমাকে মুখস্থ করে না দেখে যেমন আছে তেমন লিখতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট আমরা 3 নম্বর স্কুল সলভ করব। হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও, আর পরপর ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।